বাংলার লক্ষ্মী ভাণ্ডারের অনুকরণ করে বিহারে মহিলা রোজগার যোজনা জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলল নীতিশ কুমারকে। ফের চালকের আসনে বসলেন জেডিইউ নেতা। 2020 সালে পেয়েছিলেন 43টি আসন। তারপর আরজেডির সঙ্গে জোট করে সরকার গড়েছিলেন তিনি। এখন তার যে অবস্থা, তাতে তিনি যা বলবেন তাই হতে পারে। এবার নির্বাচনে তিনি যতগুলো মুসলিম প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন সবাই জয়ী হয়েছেন। এই নির্বাচন প্রমাণ করল নীতিশের পাশে রয়েছেন বিহারের মানুষ। বিজেপি গতবার একক বৃহত্তম দল ছিল, এবার জেডিইউ একক বৃহত্তম দল। মাঝখানে কেন্দ্রীয় সরকারের নীতিশ কুমার থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। এবার ভোটে মহিলা রোজগার যোজনায় অনুদান বৃদ্ধি আর ভোটের সময় মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা তাকে ফের রাজনৈতিক ময়দানে প্রাসঙ্গিক করে তুলল। যেভাবে মহিলারা ভোট দিতে এগিয়ে এসেছিলেন, তাতে এবার ধারণা করা হয়েছিল নীতিশ কুমার জয়ী হবেন। শেষ পর্যন্ত সেটাই হলো। একসময় লালু প্রসাদের ভাবশিষ্য বিহারে শুধু নয়, তাকে সন্তুষ্ট রাখতে না পারলে কেন্দ্রে গদি টিকিয়ে রাখা মুশকিল হতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি যদি সমর্থন প্রত্যাহার করেন, তবে কেন্দ্রে বিজেপির উপর চাপ বাড়বে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে জাতপাতের অঙ্ক নিয়ে আরএসএস যদি নীতিশের বিরুদ্ধে যায়, তাহলে ফের বিজেপি সঙ্গ ছাড়তে পারেন নীতিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।